সুপ্রভাত বন্ধুরা, শীতের একটি সকালে তোমাদের সকলকে জানাই আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকের ব্লগ শুরু করার আগে তোমাদের দেখায়, দেখো কুয়াশায় ঢাকা। এই কুয়াশা কিন্তু আর কিছুদিন পর থাকবে না, তাই ফ্রিতে পাওয়া এই কুয়াশা, এই শীতকে ভালোভাবে উপভোগ করতে হবে। তাই আজকে আমরা যাচ্ছি পিকনিকে, বছরের প্রথম পিকনিক, অফিস পিকনিক। তো চলো আজকে পিকনিকের জন্য রেডি হই। ঘড়ির কাঁটায় এখন 8টা। দেখো এখনো কুয়াশা কাটেনি। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা এসে গেছি পিকনিক স্পটে। দেখো কি সুন্দর বাগান বাড়িটা, তোমাদের একটু দেখিয়ে নিই। জলখাবারের সময় হয়ে যাওয়ায় আমরা প্রথমেই জলখাবার খেয়ে নিলাম। এরপর শুরু হবে বাচ্চাদের স্পুন রেস। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্পুন রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, দেখেও খুব ভালো লাগছে। একঘেয়েমি জীবন থেকে সরে এসে এই উপভোগ সত্যি একটা জীবনের ভিন্ন স্বাদ এনে দেয়। তাই তোমরা দেখতে থাকো বাচ্চাদের খেলাটা। আস্তে 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 এবার শুরু হচ্ছে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। তো এইগুলো দেখার জন্য পিকনিককে আমার খুব ভালো লাগে। খেলাধুলা, একটু আনন্দ করা, একঘেয়েমি জীবন থেকে একটু সরে এসে সকলের সাথে আনন্দ উপভোগ করা। খেলা শেষে পুরস্কার বিতরণের পালা। এই পুরস্কার সকলের জন্য সমান, তাই এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের কিছু নেই, সবাই সমানভাবে পুরস্কৃত। বাচ্চাদের উৎসাহিত করার জন্য এরকম প্রোগ্রাম পিকনিকে রাখতেই হয়। বাচ্চাদের আনন্দ দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর গান বাজনা, আবৃত্তি, খেলাধুলা, বাচ্চাদের নিয়ে আনন্দ করা আমরা এই পিকনিকের মাধ্যমেই পাই। তাই শীতকালে এই পিকনিকটা সত্যিই মনকে প্রফুল্ল করে তোলে, মনকে অনেক আনন্দ দেয়। এবার আমাদের সামনে একটা ছোট্ট বাচ্চা আবৃত্তি করে শোনাচ্ছে। আমার নাম সুচিতা, সবাই রাজা, রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তোর খুশি তাই করি। আমরা যা খুশি তাই করি, তবু তোর খুশি তাই করি। আমরা নই রাজা নই, কাশের রাজার কাশের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের ঘাট করে রাখেনি কেউ কোনো আশাতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তার
শনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। Mommy and Daddy, I love you. Come to me when I call you. Give me a kiss and I ask you. Mommy and Daddy, I love you. মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ শুনতে শুনতে দেখো সবাই কেমন মনোযোগ দিয়ে শুনছে কবিতাটি। একদিকে নাচ চলছে, একদিকে গান হচ্ছে, একদিকে কবিতা চলছে, যেন একটা অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি হয়েছে। তাই পিকনিক হচ্ছে মেলবন্ধনের একটা দিক, যেখানে সকলেই মুক্ত মনে নিজেদেরকে প্রেজেন্ট করে। এই পিকনিকের কিন্তু অবশ্যই দরকার। তাই কাজকর্ম থেকে কয়েক ঘন্টার বিরতি আরও বেশি উৎসাহিত করে তোলে সারা বছরটাকে সুন্দরভাবে অতিবাহিত করার। পিকনিকে আসা মানে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সৌজন্য বিনিময়, আনন্দ, কিছুক্ষণের সময় কাটানো। তাই পিকনিক হচ্ছে সকলের সাথে আনন্দ উপভোগ করার মিলনস্থল। চলো তোমাদের একটা পুকুর দেখায়, চারিদিকে ফুলের গাছ, বাঁধানো ঘাট, মনোরম পরিবেশ, চারিদিক যেন সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। গান বাজনা, খাওয়া দাওয়া, আনন্দ সব মিলিয়ে পিকনিকটা যেন খুব সুন্দর হলো, খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। তাই তোমাদেরও শেয়ার করলাম, তোমরাও পিকনিকে যাবে। আশা করি তোমরা এইভাবেই এনজয় করো তোমাদের শীতটাকে। আজকের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আরও অনেক ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আজ রাখি, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই।